আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ হচ্ছে আমাদের স্পোকেন ক্লাস 4। সো আজ আমরা শিখব হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। সো সকলেই আমরা ভালোভাবে প্র্যাকটিস করব এবং আমরা এই টেন্সটা ক্লিয়ার করার চেষ্টা করব। We will try to clear this tense ইনশাআল্লাহ। সো এই টেন্স আমরা কখন ইউজ করি? যেমন ফিউচার ফিউচার সিম্পল টেন্স, তারপরে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপরে ফার্স্ট সিম্পল টেন্স। অর্থাৎ প্রত্যেকটা প্রেজেন্টে আপনি 4 ভাগ পাবেন, ফিউচারে 4 ভাগ পাবেন, পাস্টে 4 ভাগ পাবেন। সো এখানে প্রেজেন্টের প্রথম ভাগটা হচ্ছে সিম্পল, তারপরে কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আজকে আমরা শিখবো হচ্ছে সিম্পল। সিম্পল মানেই হচ্ছে যেমন আমি খাই, ঘুমাই, পড়ি, লিখি, এই সাধারণত যেগুলা ব্যবহার করতে আমরা শুধু নর্মালি বলি ওইগুলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। যেমন আমি খাই, ঘুমাই, লিখি, পড়ি, দেখি, এইগুলা। সো আমরা বাকিটা প্র্যাকটিস করার মাধ্যমে ইনশাল্লাহ আরও জানতে পারবো। সো আমার সাথে প্র্যাকটিস করবেন। আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। এখানে হচ্ছে ডু নট। ডু নটের কন্ট্রাকশন হচ্ছে ডোন্ট। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই? ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই? হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। এগেন, আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই? ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই? হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। নেক্সট, ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও? ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও? ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। এই দুইটা আমরা একটু ভালোভাবে কমপক্ষে 20 বার পড়বো। যখন এই দুইটা ক্লিয়ার হবে বাকিগুলো আমাদের খুবই ইজি হবে। আচ্ছা দেখেন, এরপরে পড়বো হচ্ছে আমরা প্লোরাল দিয়া, ঠিক আছে। উই ইট, আমরা খাই। উই ডোন্ট ইট, আমরা খাই না। ডু উই ইট, আমরা কি খাই? ডোন্ট উই ইট, আমরা কি খাই না। হোয়াট ডু উই ইট, আমরা কি খাই? হোয়াট ডোন্ট উই ইট, আমরা কি খাই না। উই ইট, আমরা খাই। উই ডোন্ট ইট, আমরা খাই না। ডু উই ইট, আমরা কি খাই? ডোন্ট উই ইট, আমরা কি খাই না। হোয়াট ডু উই ইট, আমরা কি খাই? হোয়াট ডোন্ট উই ইট, আমরা কি খাই না। নেক্সট, ইউ ইট, তোমরা খাও। ইউ ডোন্ট ইট, তোমরা খাও না। ডু ইউ ইট, তোমরা কি খাও? ডোন্ট ইউ ইট, তোমরা কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তোমরা কি খাও? হোয়াট ডোন্ট ইউ ইট, তোমরা কি খাও না। নেক্সট, দে ইট, তারা খায়। দে ডোন্ট ইট, তারা খায় না। ডু দে ইট, তারা কি খায়? ডোন্ট দে ইট, তারা কি খায় না। হোয়াট ডু দে ইট, তারা কি খায়? হোয়াট ডোন্ট দে ইট, তারা কি খায় না। সো তারপরে আমরা পড়বো হচ্ছে দুই নাম দিয়ে। লাইক রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ খায়। রাশেদ অ্যান্ড খালেদ ডোন্ট ইট, রাশেদ এবং খালেদ খায় না। ডু রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায়? ডোন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায় না। হোয়াট ডু রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায়? হোয়াট ডোন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায় না। ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা খায়। ফাতেমা অ্যান্ড খাদিজা ডোন্ট ইট, ফাতেমা ও খাদিজা খায় না। ডু ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায়? ডোন্ট ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায় না। হোয়াট ডু ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায়? হোয়াট ডোন্ট ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায় না। নেক্সট, সো এগুলা দিয়ে আমরা বেশি করে প্র্যাকটিস করব, তারপরে আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। যেমন এখানে যদি আমরা ইটের জায়গায় অন্যান্য ভার্ব যুক্ত করি, যেমন দেই ইট, তারা খায়। দেই গো, তারা যায়। দেই খাম, তারা আসে। দেই সিট, তারা বসে। দেই রান, তারা হাঁটে। দেই ওয়াক, তারা হাঁটে। দেই রান, তারা দৌড়ায়। দেই ডোন্ট গো, তারা যায় না। দেই ডোন্ট রান, তারা দৌড়ায় না। দেই ডোন্ট ওয়াক, তারা
হাঁটে না। দে ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, তারা পানি পান করে না। দে ড্রিঙ্ক অ্যালকোহল, তারা মদ পান করে না। সো এইভাবে আমরা প্রত্যেকটা দিয়ে অন্যান্য ভার্ব দিয়ে আমরা বলতে পারবো যে ডু দে ইট, তারা কি খায়? ডু দে গো, তারা কি যায়? ডু দে কাম, তারা কি আসে? ডু দে স্লিপ, তারা কি ঘুমায়? ডু দে ডিস্ট্রয়, তারা কি ধ্বংস করে? ডু দে সিং, তারা কি ডুবে যায়? ডু দে ফল, তারা কি পতিত হয়? ডু দে স্পেন্ড, তারা কি ব্যয় করে? ডু দে ক্যাপচার পিকচার, তারা কি ছবি তোলে? সো এভাবে আমরা কি করব? পড়বো ইনশাআল্লাহ। তারপরে এখন পড়বো হচ্ছে আমরা থার্ড পারসন, অর্থাৎ হি সি নাম, যেমন আমার ভাই রাশেদ, আমার ভাই, আমার বোন, আমার বাবা, এই গ্রামের শিক্ষক, এই এই স্কুলের ছাত্র। তারপর হচ্ছে রাশেদ, শি, হি, এগুলো সবগুলো হচ্ছে কি থার্ড পারসন। সো এগুলোর সাথে আমাদের ভার্বের সাথে ইয়াস যুক্ত হবে, ইয়াস বা ইয়াস যুক্ত হবে। যেমন দেখেন, হি ইটস, সে খায়। হি ইটস, সে খায়। হি ডাজন্ট ইট, সে খায় না। শুধু ফার্স্টটাই ভার্বের সাথে ইয়াস যুক্ত হবে বা ইয়াস যুক্ত হবে, বাকিগুলোর সাথে হবে না। তাহলে দেখেন, বেয়ন্সি, হি ইটস, সে খায়। হি ডাজন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়? ডাজন্ট হি ইট, সে কি খায় না? হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজন্ট হি ইট, সে কি খায় না? এগেন, হি ইটস, সে খায়। হি ডাজন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়? ডাজন্ট হি ইট, সে কি খায় না? হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজন্ট হি ইট, সে কি খায় না? নেক্সট, শি ইটস, সে খায়। শি ডাজন্ট ইট, সে খায় না। ডাজ শি ইট, সে কি খায়? ডাজন্ট শি ইট, সে কি খায় না? হোয়াট ডাজ শি ইট, সে কি খায়? হোয়াট ডাজন্ট শি ইট, সে কি খায় না? রাশেদ ইটস, রাশেদ খায়। রাশেদ ডাজন্ট ইট, রাশেদ খায় না। ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়? ডাজন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না? হোয়াট ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়? হোয়াট ডাজন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না? নেক্সট, ফাতেমা ইটস, ফাতেমা খায়। ফাতেমা ডাজন্ট ইট, ফাতেমা খায় না। ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়? ডাজন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না? হোয়াট ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়? হোয়াট ডাজন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না? নেক্সট। সো এইভাবে আমরা পড়বো। এখন পড়বো হচ্ছে আমরা ডেইলি রুটিন। আমরা দৈনন্দিন জীবনে প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা যেই আমরা ব্যবহার করি বা যেগুলোর মধ্যে আমরা ইউজ টু দৈনন্দিন জীবনে, যেমন আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে আমি দাঁত দাঁত ব্রাশ করি, তারপরে নামাজ পড়ি, তারপরে খাবার খাই, তারপরে স্কুলে যাই। সো অর্থাৎ আমরা যা করি প্রতিদিন এগুলা এখানে দেওয়া আছে, আমরা ভালো করে প্র্যাকটিস করলেই আমরা এটা ইউজ টু হয়ে যাব ইনশাআল্লাহ এই টেন্সের সাথে। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। সো দেখেন, ডেইলি রুটিন মানে দৈনন্দিন রুটিন। সো হোয়াট ডু ইউ ডু এভরি ডে, মানে তুমি প্রতিদিন কি করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ গো, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। বা হোয়াট ডু ইউ ওয়ার ডু ইউ কাম, তুমি কোথায় আসো। ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো। সো অনেক কিছু বলতে পারবেন। আচ্ছা, হোয়াট ডু ইউ ডু এভরি ডে, তুমি প্রতিদিন কি করো। প্লিজ টেল আস ইন ডিটেইল, তুমি প্রতিদিন কি করো দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো। দেখেন আমি প্রতিদিন কি করি এখানে আমি খুব বিস্তারিত এখানে ইনশাআল্লাহ জানতে পারবো। দেখেন, আই ওয়েক আপ, আই ওয়েক আপ অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হই। দেন আই সে দোয়া, এরপর আমি দোয়া পড়ি। দেন আই মেক মাই বেড, এরপরে আমি আমার বিছানা গোছাই। দেন আই গো টু দ্য ওয়াশরুম, এরপরে আমি ওয়াশরুমে যাই। দেন আই ওপেন দ্য ডোর, এরপরে আমি দরজা খুলি। দেন আই ব্রাশ মাই টিথ, এরপরে আমি আমার দাঁত ব্রাশ করি। নেক্সট, দেন মানে এরপর, তারপর, অতঃপর, অনেকগুলো অর্থ আছে, ঠিক আছে। আপাতত আমরা পড়বো হচ্ছে এরপর। দেন আই স্টার্ট মাই এভলিউশন, এরপরে আমি আমার অজু শুরু করি। দেন আই ওয়াশ মাই হ্যান্ডস, এরপরে আমি আমার হাত ধৌত করি। সেকেন্ডলি আই ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করি। থার্ডলি আই ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করি। দেন আই কমপ্লিট মাই এভলিউশন, এরপরে আমি আমার অজু পূর্ণ করি। দেন আই ওয়েপ মাই ফেস, এরপরে আমি আমার মুখ মুছি। দেন আই ওয়েপ মাই হ্যান্ডস, এরপরে আমি আমার হাত মুছি। দেন আই ওয়াইপ মাই লেগস, এরপরে আমি আর পা মুছি। এটা হবে ওয়াইপ, ওয়াইপ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট,
দেন আই এন্টার মাই রুম, এরপরে আমি আমার রুমে প্রবেশ করি। দেন আই ওয়্যার মাই ড্রেস, এরপরে আমি আমার জামা পরিধান করি। দেন আই ওয়্যার মাই ক্যাপ, এরপরে আমি আমার টুপি পরিধান করি। দেন আই ওয়্যার মাই শুজ, এরপরে আমি আমার জুতা পরিধান করি। দেন আই গো টু দ্য মস্ক, এরপরে আমি মসজিদে যাই। দেন আই এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করি। দেন আই প্রে ফজর সালাহ, এরপরে আমি ফজরের নামাজ পড়ি। দেন আই প্রে টু আল্লাহ, এরপরে আমি আল্লাহর নিকট প্রার্থনা করি। দেন আই রিটার্ন টু মাই হোম, এরপরে আমি আমার বাড়ি ফিরে আসি। দেন আই রিসাইট দ্য হোলি কোরআন, এরপরে আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। দেন আই ওয়াক সাম টাইম, সাম মানে কিছু সময়, এরপর আমি কিছু সময় হাঁটি। দেন আই রান সামটাইম, এরপর আমি কিছু সময় দৌড়াই। দেন আই এক্সারসাইজ সামটাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করি বা ব্যায়াম করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপরে আমি সকালের খাবার খাই বা সকালের নাস্তা খাই। নেক্সট নেক্সট আই টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপরে আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নেই। টেক প্রিপারেশন আমরা জানি প্রস্তুতি নেওয়া, কিসের জন্য? ফর মাই ক্লাস, আমার ক্লাসের জন্য। নেক্সট আই ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করি। নেক্সট আই গো টু মাই মাদ্রাসা, নেক্সট আই গো টু মাই স্কুল, নেক্সট আই গো টু মাই কলেজ, বাই ইউনিভার্সিটি, আপনি অনেক কিছু বলতে পারেন, বাই মাই অফিস। আচ্ছা দেখেন, নেক্সট আই এন্টার মাই ক্লাসরুম, এরপরে আমি আমার ক্লাসরুমে প্রবেশ করি। নেক্সট আই গিভ সালাম টু মাই টিচার, এরপরে আমি আমার শিক্ষককে সালাম দিই। নেক্সট আই পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপরে আমি আমার ব্যাগটি টেবিলের উপরে রাখি। নেক্সট পর্ব হচ্ছে আমরা দেখেন এভরিওয়ান সি কেয়ারফুলি। নেক্সট আই স্টার্ট মাই ক্লাস, এরপরে আমি আমার ক্লাস শুরু করি। ফার্স্টলি আই লার্ন অ্যারাবিক, প্রথমত আরবি শিখি। সেকেন্ডলি আই লার্ন ইংলিশ, দ্বিতীয়ত ইংরেজি শিখি। থার্ডলি আই লার্ন বাংলা, তৃতীয়ত বাংলা শিখি। অ্যাট লাস্ট আই লার্ন ম্যাথ, সর্বশেষে আমি গণিত শিখি। নেক্সট আই ফিনিশ মাই ক্লাস, এরপরে আমি আমার ক্লাস শেষ করি। নেক্সট আই কাম ব্যাক টু মাই হোম, এরপরে আমি আমার বাসায় ফিরে আসি। নেক্সট আই গিভ সালাম টু মাই মাদার, এরপরে আমি আমার মাকে সালাম দিই। নেক্সট আই টেক অফ মাই শুজ, এরপরে আমি আমার জুতা খুলি। নেক্সট আই চেঞ্জ মাই ড্রেস, এরপরে আমি আমার জামা পরিবর্তন করি। নেক্সট আই টেক শাওয়ার, এরপরে আমি গোসল করি। নেক্সট আই পারফর্ম জোহর সালাহ, এরপরে আমি জোহরের নামাজ পড়ি। নেক্সট আই হ্যাভ লাঞ্চ, তারপরে আমি দুপুরে খাবার খাই। নেক্সট আই টেক রেস্ট সাম টাইম, এরপরে আমি কিছুক্ষণ বিশ্রাম নেই। নেক্সট আই পারফর্ম আসর সালাহ, এরপরে আমি আসরের নামাজ পড়ি। নেক্সট আই গো আউটসাইড, এরপরে বাইরে যাই। নেক্সট আই ওয়ান্ডার, তারপরে আমি ঘুরে বেড়াই বা ঘোরাফেরা করি। নেক্সট আই গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাই। নেক্সট আই প্লে সাম টাইম, এরপর আমি কিছু সময় খেলি। নেক্সট মানেও কি এরপর অতঃপর। ফার্স্টলি আই প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলি। সেকেন্ডলি আই প্লে ক্রিকেট, তৃতীয়ত আমি ক্রিকেট খেলি। থার্ডলি আই প্লে ব্যাডমিন্টন, তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলি। আফটার দ্যাট আই পারফর্ম মাগরিব সালাহ, এরপরে আমি মাগরিবের নামাজ পড়ি। আফটার দ্যাট আই রিটার্ন টু মাই হোম, এরপরে আমি আমার বাসায় ফিরে আসি। আফটার দ্যাট মানে এরপর, ঠিক আছে। আই এন্টার মাই স্টাডি রুম, আমি আমার পড়ার রুমে প্রবেশ করি। স্টাডি রুম মানে পড়ার রুম। আফটার দ্যাট আফটার দ্যাট আই টার্ন অন দ্য লাইট, এরপরে আমি লাইট জ্বালাই। আফটার দ্যাট আই সুইপ মাই স্টাডি রুম, এরপরে আমি আমার রুম কি করি? ঝাড়ু দিই। সুইপ মানে ঝাড়ু দেওয়া। আফটার দ্যাট আফটার দ্যাট আফটার দ্যাট আই ক্লিন মাই স্টাডি রুম, এরপরে আমি আমার রুম কি করি? পরিষ্কার করি। আফটার দ্যাট আই স্টাডি লং টাইম, এরপরে আমি দীর্ঘ সময় কি করি? অধ্যয়ন করি বা পড়াশোনা করি। ফার্স্টলি আই রিড মাই বুকস, প্রথমত আমি আমার বইগুলো পড়ি। সেকেন্ডলি আই মেমোরাইজ মাই লেসন, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করি। থার্ডলি আই রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস, তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো কি করি? রিভিশন দিই বা পূর্বের পাঠগুলো রিভিশন দিই। আচ্ছা, অ্যাট লাস্ট আই রাইট মাই লেসনস, সর্বশেষে আমি আমার পাঠগুলো লিখি। আফটার দ্যাট আই প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, এরপর আমি হাতের লেখা অনুশীলন করি। আফটার দ্যাট আই ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপরে আমি আমার বাসার কাজ বা হোমওয়ার্ক শেষ করি। আফটার দ্যাট আই হ্যাভ ডিনার, তারপরে আমি কি করি? রাতের খাবার খাই। আফটার দ্যাট আই পারফর্ম ইশা সালাহ, এরপরে আমি ইশারার নামাজ পড়ি।
আফটার দ্যাট আই সেই দোয়া, এরপরে আমি দোয়া পড়ি। আফটার দ্যাট আই টার্ন অন দ্য লাইট, এরপরে আমি লাইট বন্ধ করি। অ্যাট লাস্ট আই স্লিপ অ্যাট 10 PM, সর্বশেষে আমি রাত 10টায় ঘুমাই। এগুলো একটু স্পিডে বলছি কারণ ভিডিওটা অনেক লম্বা হবে এই জন্য। সো এখন আমরা জানবো হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আমরা জানি হু অর্থ কে বা কারা, এটা আমাদেরকে নতুন করে বোঝাতে হবে না। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ভেরি ওয়েল অ্যাবাউট হু। সো হু অর্থ কে বা কারা। সো এখন যদি হু দিয়ে প্রশ্ন করি, হু ইটস, কে খায়। সো একজন যদি বলি কে খায় তাহলে উত্তরটা হবে সিঙ্গুলার, যেমন সে খায়, আমি খাই, তুমি খাও, রাশেদ খায়, ফাতেমা খায়, শিক্ষক খায়, ছাত্র খায়, ডক্টর খায়, কৃষক খায়। সো সবগুলা অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে সিঙ্গুলার দিয়ে। সো এখন যদি বলি হু ইটস, কে খায়, সে খায়, হি ইটস। রাশেদ ইটস, রাশেদ খায়। ফাতেমা ইটস, ফাতেমা খায়। ইয়োর ফ্রেন্ড ইটস, তোমার বন্ধু খায়। রাশেদস ফ্রেন্ড ইটস, রাশেদের বন্ধু খায়। তারপর দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটস, মাদ্রাসা শিক্ষক খায়। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটস, এই মাদ্রাসা শিক্ষক খায়। দ্য স্টুডেন্ট অফ দিস স্কুল ইটস, এই স্কুলের ছাত্র খায়। দ্য ফার্মার অফ দিস ভিলেজ ইটস, এই গ্রামের কৃষক খায়। সো আপনি অনেক সেন্টেন্স মেক করতে পারবেন খুবই ইজিলি। নেক্সট হচ্ছে আমরা প্লোরাল দিয়ে, যেমন হু ইট, কারা খায়, তাই না? সো এখন আমরা আমাদের অ্যান্সারটা হবে প্লোরাল দিয়ে, যেমন আমরা খাই, উই ইট, সরি উই ইট, আমরা খাই। তারা খায়, দে ইট। তোমরা খাও, ইউ ইট। তারপর তোমার ভাইয়েরা খায়, ইউর ব্রাদার্স ইট। রাশেদের বন্ধুরা খায়, রাশেদস ফ্রেন্ডস ইট। আমার বোনেরা খায়, মাই সিস্টার্স ইট। এই গ্রামের শিক্ষকরা খায়, দ্য টিচার্স অফ দিস ভিলেজ ইট। এই স্কুলের ছাত্ররা খায়, বহুবচন না, তাহলে দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল ইট। সো এভাবেই খুবই ইজিলি আপনি মাথা খাটিয়ে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আই হোপ আপনি সেন্টেন্স মেক করতে খুবই কনফিডেন্স পাবেন ইনশাল্লাহ। সো ইউ উইল গেট confidence to make a sentence with this tense. So I hope you will practice a lot with this tense inshallah. সো আমাদের এতটুকুই পড়া হয়েছিল। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরেকটু ভালো করে পড়ব। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। সো আরও আমাদের পড়া হয়েছিল, সরি। দেখেন এখানে আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করি। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করি। আই উইল হেল্প ইয়োর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করি। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করি। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করি। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসা শিক্ষককে কি করি, সাহায্য করি। নেক্সট হচ্ছে আমরা পড়বো হচ্ছে, দেখেন হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। হেল্পস, সে সাহায্য করে। হি হেল্পস মি, সে যায়। হি গোস, সে আসে। হি কামস, সে লিখে। হি রাইটস, সে অধ্যয়ন করে। হি স্টাডিজ। সবগুলো কি হবে, থার্ড পার্সনের সাথে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। সো সে আমাকে সাহায্য করে, হি হেল্পস মি। রাশেদ খালেদকে সাহায্য করে। রাশেদ হেল্পস খালেদ। মাই ব্রাদার হেল্পস ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করে। রাশেদস ব্রাদার হেল্পস খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করে। এই মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা হেল্পস দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, এটা হচ্ছে এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্পস, সরি উইল নাই এখানে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা হেল্পস দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা। আচ্ছা যদি বলি এই গ্রামের কৃষক ওই গ্রামের ওই শহরের ডাক্তারকে সাহায্য করে, তাহলে কি হবে, দ্য ফার্মার অফ দিস ভিলেজ হেল্পস দ্য ডক্টর অফ দ্য টাউন। সো আরও অনেক কিছু আপনি বলতে পারবেন, যেমন আমি তোমার ভাইকে, তোমার ভাই আমাকে সাহায্য করে। ইয়োর ব্রাদার হেল্পস মি। আচ্ছা সো এখানে দেখেন হি টিচেস মি, সে আমাকে শেখায়। রাশেদ টিচেস খালেদ, রাশেদ খালেদকে শেখায়। মাই ব্রাদার টিচেস ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখায়। রাশেদস ব্রাদার টিচেস খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখায়। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা টিচেস দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখায়। দ্য টিচার অফ দিস মাদ্রাসা টিচেস দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রদেরকে শেখায়। সো আমাদের এই পর্যন্তই ছিল।
সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।